কন্যাকে সাক্ষী রেখে রওনা দিলাম জার্মানির আলেকজান্ডার ফরেস্টের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলাম এক হাতি হরিণ অ্যানাকোন্ডাকে কাবাব বানিয়ে তাদের মাথা কেটে ঝুলিয়ে রাখা হয়েছে বিনা টিকিটে প্রবেশ করার জন্য। এরপরেই শুরু হলো বুক ভরা দু নয়ন নিয়ে 100 টাকার লোভ দেখিয়ে মোবাইলে ফটো সেশন পর্ব। কিন্তু তাতে কেউ আকৃষ্ট না হয়ে একজন চেঁচিয়ে আঙুল তুলে বলে উঠল, আই অ্যাম লাকি, আই অ্যাম লাকি। কিন্তু তাতেও কেউ শান্ত হলো না। পিছনে থাকা মামুনের দিকে না তাকিয়েই সে মুখ বুজে দাঁত কেলাতে গিয়ে হেসে উঠল। ওই রমণীর দিকে না তাকিয়েই দাঁত কেলানোর জন্য তিনজনকেই বন্দি করা হলো রামরক্ষণ গণ্ডির ভিতরে। সেখানেও তারা শান্ত হলো না। উড়ন্ত মেজাজে একজন দুহাত তুলে চেঁচিয়ে বলতে লাগলো, আমি গণ্ডির বাইরে এসেছি, কি করবি কর। শুধু এটুকু করেই শান্ত হয়নি, শূন্যের উপর লাফ দিয়ে দাঁড়িয়ে আছে। মুখে চেঁচিয়ে বলে উঠল, আমি শূন্যে দাঁড়িয়ে আছি, নিউটনের সূত্রকে আমি ভুল প্রমাণ করিয়েছি। এরপরেই শুরু হলো তাদের আসল রহস্য। এক উড়ন্ত জাহাজের রহস্যময় ঘূর্ণিতে তারা বসে থাকতে লাগলো এবং ভাবতে শুরু করলো কিভাবে এখান থেকে বার হওয়া যায়, কারণ তাদের কাছে কোনো বৈধ টিকিট ছিল না। তাই যে কোনো মানুষকে দেখলেই তারা টিটি ভেবে ভয়ে আটকে উঠতে লাগলো। অবশেষে বন্দি নিশ্চিত। শেষমেশ তাই। সেই তিনজন আসামির মধ্যে একজন বাবরের সিংহাসন দখল করলো, আর একজন বলে উঠল, আমি কেন বাকি থাকবো, আমিও শাহজাহানের সিংহাসনে বসবো, কেউ আমার বালতিও ছিঁড়তে পারবে না। এক আসামি গোপাল ভাঁড়ের হাতে থাকা বড় রুই মাছটা কিডন্যাপ করার ছলনায় চেঁচিয়ে বলে উঠল, মালটাকে গাড়িতে তোল। কিন্তু শেষ পর্যন্ত সে তুলতে ব্যর্থ হলো, কারণ মাছটির ওজন ছিল 25,500 কোটি পাউন্ড। কর্তৃপক্ষ এদের কথোপকথন জানতে পেরে মাছটিকে চুরি করার অপরাধে তার বাম হাতটিকে ঢুকিয়ে দেয়া হলো 4 বছরের ক্ষুধার্ত হিংস্র শান্ত স্বভাবের সিংহের মুখের মধ্যে, এবং সে চেঁচিয়ে বলে উঠল, ছাড়, ছেড়ে দে বলছি, নইলে তোদের সব কটাকে খতম করে দেব। অবশেষে আমরা দূরে তাকাতেই দেখলাম, এ কি, আমরা তো পৃথিবীর বাইরে চলে এসেছি এবং সেখান থেকে দেখা যাচ্ছে বিএসএনএল এর লেটেস্ট টাওয়ার। কিন্তু আমাদের ফোন বিএসএনএল না হওয়ায় আমরা কারোর কাছে ফোন করতে পারলাম না, এবং আমরা হতাশ হতেই সেই সুযোগে কর্তৃপক্ষ আমাদের ঘাড় ধাক্কা দিয়ে অজগরের ড্রাই পাঠিয়ে দিল। সেখানে অজগর নামে এক হেলিসাপ বাস করত। দীর্ঘ 2 দিন পর সেখান থেকে আমরা বিএসএনএল টাওয়ার খুঁজে পেলাম এবং সাথে সাথে ফোন করলাম আমাদের 3 নেতাকে। আমাদের সব কুকর্মের কথা এক এক করে তাকে জানালাম, এবং সে কর্তৃপক্ষকে ফোন করতেই আমাদের 3জনকে ছাড়ার পরিকল্পনা করলো। আমরা একে একে বেরিয়ে এলাম স্বমহিমায় সগর্বে। 3জনের মধ্যে একজন চেঁচিয়ে বলে উঠল, মার ছুট, মার ছুট। আমি হাত তুলে কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, তোরা আমার বালতিও ছিঁড়তে পারবি না, কারণ আমাদের 3 নেতা আছে, কিন্তু কোনো বৈধ টিকিট নেই এবং থাকবেও না। আমাদের কাছে শুধু আছে 450 সিসির স্কুটি। টাটা, বাই বাই।